বসে বসে খেলে রাজার ভাণ্ডারও কিন্তু শেষ হয়ে যায়। আবার একটি সংসারে যদি শুধু হাজব্যান্ড উপার্জনক্ষম হয়, যদি শুধু তিনি ইনকাম করেন, তারপরেও কিন্তু অনেক সময় সংসার চলে না, কারণ বর্তমান যুগে সব কিছুর যে দাম, আয় তুলনায় কিন্তু ব্যয়টা বেশি হয়ে যায়। তো যেরকম জিনিসপত্রের দাম সেরকম কিন্তু মানুষের ইনকামটা বাড়ছে না। আর বাড়লেও জিনিসপত্রের এমন দাম যে সেটা আসলে ব্যালেন্স করা যাচ্ছে না। তো আমি আর কি এটা বলতে চাচ্ছি যে আমরা যারা হাউস ওয়াইফ আছি, এনারা যদি সবাই একটু একটু করে চেষ্টা করি যে হাজব্যান্ডকে একটু সাহায্য করার, মানে নিজে ঘরে বসেই, সবাই তো বাইরে বের কাজ করতে পারে না, সবার কথা আমি বলছি না, যদি ঘরে বসে কিছু একটু ইনকাম করার মানে কোনো সোর্স বের করা যায়। অনেক সময় হাজব্যান্ডরা চান না, তো তাদেরকে একটু মোটিভেট করে একটু বুঝিয়ে যদি আমরা কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সংসারের জন্য প্লাস আমাদের ছেলে মেয়ে সবার জন্য কিন্তু অনেক বেশি ভালো হয়। আর সবাই চায় যে একটু ভালোভাবে চলতে, কে চায় না বলুন তো ভালোভাবে চলতে? সবারই ইচ্ছা হয় যে একটু সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসতে। আর দেখুন আকাশটা কেমন মেঘলা মেঘলা, কিন্তু তারপরও কিন্তু ভালো লাগছে, তাই না? এই যে বৃষ্টি হয়েছিল, আবার হবে, ফিসফিস করে আবার পড়ছে বৃষ্টি। তো আমি তারপরও আর কি ছাদে আসলাম, আমার ছাদে আসতে ভীষণ ভালো লাগে। আর একটু মানে শরীরটা তো অনেক অসুস্থ, তোমাদেরকে বলেছিলাম, তারপরেও কেন জানি না ছাদে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। মানে মুক্ত আকাশে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, যেটা ঘরের ভিতরে হয় না। আর চারিদিকে এত সবুজ, এত গাছপালা, মানে মনটা অন্যরকম ভালো লাগে। আর আমাদের এই যে লক্ষ্মী কবুতরগুলো তো আছেই, এদের জন্য না মনটা আরও বেশি ভালো হয়ে যায়। যখন খুব মন খারাপ হয় আপনি দেখবেন যে ছাদে একা একা মানে খোলা আকাশের নিচে চুপচাপ থাকবেন, ছাদের দিকে তাকিয়ে থাকবেন, মানে ছাদকে দেখবেন যে আকাশটা, মানে ছাদে উঠে আর কি দেখবেন, আমি ভুল বললাম, যে আকাশ কত বিশাল, তাই না? মানে সৃষ্টিকর্তা সৃষ্টি কত সুন্দর, কত উদার আমাদের সৃষ্টিকর্তা। উনি ভুল করলে ক্ষমা করেন, ওনার কাছে আমরা সব কিছু চাইবো সবসময়, মানে চোখের পানি না ফেলে সৃষ্টিকর্তার কাছে চাইবো, ওনার কাছে প্রার্থনা করব যে আমাদের এর থেকে মুক্তি দাও বা এই কষ্ট থেকে মুক্তি দাও। রান্নায় চলে এসেছি, রান্না আজকে একটা হয়ে গেছে অলমোস্ট, বেগুন আলু মাছ রান্না করেছি। আর এই যে সোনালি মুরগি রান্না করা হচ্ছে একদম পাতলা ঝোল করে। আমার শাশুড়ি অসুস্থ, যার জন্য ওনার জন্য একদম পাতলা পাতলা ঝোল করে রান্না করা হচ্ছে। কাঁচা মরিচ দিয়ে, কোনো শুকনা মরিচ নেই কিন্তু এর ভিতরে। এই আর একটু কলমি শাক ভাজি করব। আর এখানে এই যে একটু আলুর স্বল্পতা আছে, এখানে এই যে বেগুন আলু মাছ খুব সুন্দর করে রান্না করা হয়েছে। অনেক ঝাল দিয়েছি বন্ধুরা আজকে, বেগুন একটু ঝাল না হলে কিন্তু মোটেও খেতে ভালো লাগে না। কলমি শাকে যে গতকাল আনা হয়েছিল কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল, তারপরও দেখুন কি অবস্থা, শুকিয়ে গেছে। একটু ভাজি করলে ঠিক কেমন লাগবে খেতে জানি না, একটু বেশি পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল করে কড়া করে ভাজতে হবে, না হলে খেতে মোটেও ভালো লাগবে না। ফেলে দিতেও আসলে খারাপ লাগছে। দুই আটি শাক দেখেছিলাম, দেখো কোটার পরে ঠিক কতটুকু হয়ে গেছে, আসলে কুটে বেছে নিতে একদম অল্প হয়ে যায়। এমনি তো শাকটা একটু শুকিয়ে গিয়েছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরও। আর এখানে আমি একটু বেশি করে রসুন পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচামরিচ তো সাথেই দিয়ে দিব, আর তেলের উপরে জিরা আর শুকনা মরিচ হচ্ছে ফোড়ন দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শাকে কিন্তু ঝাল না হলে একদম খেতে ভালো লাগে না। রান্না শেষ করতে গোসল করতে যাব, সেই মুহূর্তে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, ঝুম বৃষ্টি, কিন্তু আমি ভিজতে পারবো না, ভিজলেই আমার জ্বর এসে যাবে, ঠান্ডা লেগে যাবে। এই যে খাওয়া দাওয়া শেষ, আমি তো খাওয়া দাওয়া শেষ করে অলমোস্ট ছাদে চলে এসেছি। তো এখন কিন্তু ছাদে একটু হাঁটাহাঁটি করব, তারপরে আমি নিচে যাব, কবুতরের ঘরে দরজা লাগাবো, তারপর কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। বৃষ্টি পড়ে ছাদ এত পিচ্ছিল হয়ে গেছে আর এত নোংরা হয়ে যাচ্ছে, মানে ধুলোবালিগুলো পড়ে কেমন কাদা কাদা হয়ে যাচ্ছে, এখনো সব ওঠেনি। এই যে কবুতরের যে পানি, সেই পানিটাও নোংরা হয়ে গেছে, এটাও পরিষ্কার করতে হবে। এখানে একটা আছে, পরিষ্কার করতে হবে। ছাদটা অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে এটাকে না ছোটোবেলা আমরা ব্যাঙের ছাতা বলতাম,
বেশি মজার, তাই না? কে যে শিখিয়েছিল এটা ভাই জানি না, তবে ব্যাঙের ছাতা বলতাম। উপর থেকে নিচের একটু ফুটেজ নিয়ে দেখো, নিচে একটু যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাতেই না আমরা একটু একটু করে সবজি লাগাই। তবে ছাদ দেখো, পুরো ছাদটা কিন্তু আমাদের খালি। এই ছাদ বাগান করার আমার ভীষণ ইচ্ছা, কিন্তু কেউ করতে দিতে চায় না। কিন্তু আমার ভীষণ শখ হয় যে এখানেও কিছু ফুল গাছ থাকবে, কিছু সবজি থাকবে, মানে ভীষণ ইচ্ছা হয়। দেখো এইখানে, তারপরে এই সাইডেও আমি তোমাদেরকে দেখাই, এই যে এই সাইডটাতে অনেক জায়গা আছে, অনেক, কিন্তু কেউ করতে দিতে চায় না। কি করব, আমি তো আর বাড়ির মালিক না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি একটু অসুস্থ, কিন্তু ভিডিও তো আপলোড দিতেই হবে, এটা মিস দেওয়া যাবে না, যেহেতু আমি নতুন কাজ শুরু করেছি। মানে রেগুলারিটি মেনটেন করতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।